আপনাদের স্বাস্থ্য ভবনের বাইরের ছবিটা দেখাবো। রাতভর যারা বাইরে বসে রইলেন সেই আন্দোলনকারীরা, একেবারে হাতে প্রতীকী মগজাস্ত্র, হাতে রয়েছে প্রতীকী চোখ খুলুক, বোধোদয় হোক স্বাস্থ্য ভবনের, এমনটাই দাবি করছেন তারা। সুরে তালে গানে একেবারে সেই লালবাজার অভিযানের মতোই কিন্তু এক কাট্টা অনড় মনোভাব দেখা যাচ্ছে এবারও আন্দোলনকারীদের। Monnet Perfumes, your personal signature. সরাসরি আপনাদের নিয়ে যাবো শিবাশিস মৌলিক, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, এনার্জি একেবারে ফুল অন বলা যায়, এবং যেখানে একেবারে আন্দোলনকারীদের যে অনড় মনোভাব আমরা লালবাজার অভিযানের দিন দেখেছিলাম, সেই ছবিটারই কোথাও যেন রিপিটেশন হচ্ছে এই স্বাস্থ্য ভবনের বাইরে। কি বলছেন তারা, এবার কি হবে? একদমই কুসুমিতা, শুরুতেই তোমায় বলে দিই যে আমরা যা দেখতে পাচ্ছি রাতভর তারা এভাবেই দাঁড়িয়েছিলেন, বসেছিলেন, তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। স্বাস্থ্য ভবনে কালকে তারা এসেছেন এবং স্বাস্থ্য ভবনের সামনে এখানে কিন্তু যে রাস্তাটা, সল্টলেকের এই যে রাস্তা, সেই রাস্তা কিন্তু কার্যত দখল নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, এবং সেখান থেকে তারা স্লোগান শাউটিং করছেন। আমি একবার শোনানোর চেষ্টা করবো সেই স্লোগান। যে কথা বলছিলাম যে গানে স্লোগানে তাদের এই প্রতিবাদ চলছে, এবং সেই প্রতিবাদে এখনো কিন্তু তারা অবস্থানে বসে রয়েছেন। আমি চেষ্টা করবো কয়েকজনের সাথে কথা বলার, এবং শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরা নয়, বিশিষ্ট চিকিৎসকরা তারাও উপস্থিত রয়েছেন। এই যে জুনিয়র চিকিৎসকরা এভাবে বসে রয়েছেন, আপনারাও সঙ্গে রয়েছেন, স্বাস্থ্য ভবন থেকে কোনো বার্তা এলো? যতদূর শুনেছি, এবং কালকে সন্ধ্যাবেলাও আমরা এখানে ছিলাম, একটা অদ্ভুতভাবে একটা ক্রিপ্টিক মেসেজ প্রশাসনের পক্ষ থেকে পাঠানো হয়েছে। ছাত্ররা পরিষ্কারভাবে, জুনিয়র ডাক্তাররা পরিষ্কারভাবে, এবং আমরা প্রত্যেকে পরিষ্কারভাবে জানিয়েছি যে এটা আন্দোলনের যে মূল স্পিরিট, তার সঙ্গে অসম্মানজনক। আমার মনে হয় এখনো কোথাও যেন একটা আন্দোলনের প্রতি অশ্রদ্ধা, এই যে পৈশাচিক ঘটনা, সেটাকে কিছু না বলে চালিয়ে দেওয়ার মানসিকতা প্রশাসনের মধ্যে বিরাজ করছে। তাদের মধ্যে বোধহয় এই ভুল ধারণা, এবং সেটা তাদের জন্য ভয়ঙ্কর হতে পারে, তাদের স্বস্তির জন্য ভয়ঙ্কর হতে পারে, যে তারা মনে করছেন সময়ের সাথে সাথে এটা আরও 10টা ঘটনার মতন মিলিয়ে যেতে পারে। কিন্তু আজকে জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক, সাথে সাধারণ মানুষ রাজ্যের যেভাবে রুখে দাঁড়িয়েছেন, ক্ষোভ, দুঃখ যেখানে প্রতিরোধে পরিণত হয়েছে, প্রশাসনের ভ্রুকুটিকে অগ্রাহ্য করে, বিচার ব্যবস্থার নির্দেশকে অগ্রাহ্য করে আজকে যেখানে চিকিৎসকরা যেভাবে আন্দোলন করছেন, তাতে আজকে অবশ্যই নিজেদের জেগে ওঠার সময় এসছে, এবং আশা করা যায় যে প্রশাসনও নড়ে চড়ে বসবে। আপনারা বসে রয়েছেন রাতভর, আপনারা এইভাবে আন্দোলন চলছে, আপনারা বসে রয়েছেন, আলোচনা কিভাবে সম্ভব? না, আলোচনা তো আগে যারা প্রশাসন চালান তাদেরই এগিয়ে এসে করতে হবে, এবং ওটা বাঁ হাতে একটা কাগজ ছুঁড়ে ফেলে দিলাম, তোমরা এসো আমার সঙ্গে বসো, গোছের ডাক ছেড়ে হবে না। প্রশাসনকে নেমে আসতে হবে মানুষের মাঝখানে, এবং সেখানে দাঁড়িয়ে এসে অবনত মস্তকে বলতে হবে আমরা ভুল করেছি, আমরা ভুলের পাহাড়ে চেপেছি, সেই ভুলগুলো আমরা সংশোধন করতে চাই, তোমাদের ভাবনাগুলো বলো, তখন এটা ঘটতে পারে। ভুল স্বীকার করতে হবে বলছেন চিকিৎসকরা, এবং যে ছবি, আরও একবার আমি যাওয়ার চেষ্টা করব যারা চিকিৎসক যারা রয়েছেন তাদের কাছে, কথা বলতে। আপনারা রাতভর আন্দোলনে এখানে রয়েছেন, বৃষ্টি পড়ছিল একটা বড় সময়, বৃষ্টিতে ভিজে আপনারা বসে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, আলোচনা কোন পথে? আদৌ আলোচনা সম্ভব হয়? না, দেখুন, যেটা ব্যাপারটা হচ্ছে যে আমরা সুপ্রিম কোর্টের রায়তে পর্যন্ত একটা দিশা পাচ্ছি না।
তাহলে এখন তো আলোচনা নয়, এখন তো আন্দোলনের সময় না, গলা তুলতে হবে। এবার সুপ্রিম কোর্ট পর্যন্ত যখন একটা দিশা দেখাতে পারে না, তখন মানুষকে পথে নামতেই হবে। সে বৃষ্টি হোক, ভোর হোক, দিন হোক, রাত হোক, মানুষকে পথে নেমে গলা তুলতেই হবে। আজ এটা একজনের বাড়িতে হয়েছে, কাল আমার আপনার বাড়িতে হবে। সেটা হওয়ার আগে গলা তুলতে হবে, বন্ধ করতে হবে এই অনাচার দুর্নীতিকে, বন্ধ করতে হবে। সেটাই একমাত্র দাবি আমার। তার জন্যই এখানে আমরা গতকাল থেকে বসে আছি। যতক্ষণ না বিচার পাবো, আমার বিশ্বাস ডক্টরস ফোরাম ডিসাইড করবেন যেটা, যে আমরা বসে থাকবো। আন্দোলনের পরবর্তী কোনো ধাপ ভাবছেন আপনারা? আন্দোলনের দেখুন, এতে পরবর্তী ধাপের কিছু নেই। আমরা এখানে রাজপথটা ছাড়বো না যতদিন না বিচার পাবো, সে উৎসব আসুক আর যাই আসুক। কেননা আমাদের একটা গভীর লস হয়েছে, তো এই লসটা আমরা প্রত্যেকটা বাড়িতে অনুভব করতে চাই না। আজকে 140 কোটি দেশে এটা খুব লাঞ্ছনীয় যে প্রত্যেকটা মহিলা কোনো না কোনো সময় নির্যাতিত হয়েছে। আমরা চাই না যে এই ফিউচারটা কন্টিনিউ করুক। আমরা চাই না আমাদের ফিউচার জেনারেশন এই জিনিসটা। অর্থাৎ শিবাশিস, একটা জিনিস পরিষ্কার, রাজপথের এই আন্দোলন কিন্তু ছাড়ছেন না জুনিয়র ডাক্তাররা, এবং যেখানে তারা তাদের সিনিয়রদের পাশে পেয়েছেন, যেখানে এই শহরের সাধারণ মানুষকে তারা পাশে পেয়েছেন। শিবাশিস, তোমার কাছে আমরা বারবার ফিরে আসবো, কারণ সময় গড়াচ্ছে, রাত পেরিয়ে সকাল হয়ে গিয়েছে, আন্দোলনকারীরা কিন্তু পথেই রয়েছেন।